بسم الله الرحمن الرحيم যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে পবিত্র দিনে পবিত্র স্থান মসজিদে আসতে সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে শুরু করি আলহামদুলিল্লাহ। আর সর্বপ্রতিষ্ঠিত সর্বশ্রেষ্ঠ নাম সর্বশ্রেষ্ঠ নামে সর্বশ্রেষ্ঠ রাসূলের উপরে যার দেখানো সুন্নাত অনুসারে আমলের বিষয়ে মান পরকালে সাফায়াত আশা করতে পারে, জান্নাতের আশা করতে পারে, সেই মহামানবের উপর সম্পূর্ণ আরোপিত সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত জুমা আলোচনায় আমাকে যে বিষয় বলার জন্য উপস্থাপনের জন্য বলা হয়েছে তা হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি ভালোবাসা। মানুষ বর্তমান সময়ের মানুষ দুনিয়াকে কতটুকু ভালোবাসে, কেমন ভাবে ভালোবাসে, কেমন ভাবে দুনিয়াকে গ্রহণ করেছে, এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার পূর্বে কয়েক মিনিট আমি একটু ভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করব। তা হচ্ছে বর্তমানে আমি যে বিষয়টাকে বর্তমান সময়ের যুব সমাজ সহ কৃষক শ্রেণীর যে সমস্ত বালক যাদেরকে বিষয়গুলো গুরুত্ব সহকারে মান্য করার চেষ্টা করতে হবে, এই বিষয়টা নিয়ে খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। দুনিয়ার মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে
ভাবে কিছু কথা না বললে নয়। আজকে প্রতিটা যুব সমাজ, আজকে প্রতিটা কিশোর, আজকে শিশু শ্রেণীর শিশু থেকে শুরু করে প্রতিটা মুসলমানের সন্তানেরা সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি ঘুমাতে যাওয়া পর্যন্ত অতপ্রতভাবে গান বাজনার সাথে জড়িত থাকে। আর আল্লাহ রাস্তা থেকে দূরে থাকার জন্যই এই গান বাজনাই যথেষ্ট। যে কথাটুকু আল্লাহ বলছেন, আল্লাহ আপনাকে বোঝাতে চাচ্ছিলেন দুনিয়াতে যারা গান বাজনার সাথে সম্পৃক্ত থাকবে, যে যতক্ষণ গান বাজনার সাথে জড়িত থাকবে, সম্পৃক্ত থাকবে, সেই ততক্ষণ আল্লাহ রাস্তা থেকে দূরে থাকবে। বুঝতে পারেননি? এই কানে যতক্ষণ কানের আওয়াজ, এই কানে যতক্ষণ বাদ্যযন্ত্রের আওয়াজ প্রবেশ করবে, যতক্ষণ গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ এই কানে প্রবেশ করবে, এই কানে ততক্ষণ আল্লাহ এবং তার নামের কথা প্রবেশ করবে না। বুঝতে পারবেন? এই গান বাজনা বাদ্যযন্ত্র যতক্ষণ আপনি শুনছেন, ততক্ষণ আপনি আল্লাহর কাছ থেকে দূরে আছেন। এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। আদম সন্তান শোনো, আদম সন্তানকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, আদম সন্তান শোনো, দুনিয়াতে যারা আমার রাস্তা থেকে, আল্লাহ রাস্তা থেকে দূরে রাখার জন্য, দুনিয়াতে যারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে রাখার জন্য গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করবে, তার মানে দুনিয়াতে যারা গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনবে, দিন রাত গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে নিজের জীবন অতিবাহিত করবে, নিজের দিন অতিক্রম করবে, দিন কাটিয়ে দিবে, তার যতক্ষণ আল্লাহর কাছ থেকে দূরে থাকবে, আল্লাহর কাছ থেকে মানুষ ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ মানুষ গান বাজনা শুনবে। আনিবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, এই হাদিসটুকু আপনাকে একটু পরে বলি। আনিবনে ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু একদা একদিন রাস্তাতে বের হয়েছিলেন। রাস্তাতে বের হওয়ার সময় হঠাৎ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদা গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেল। গান বাজনার আওয়াজ শোনার সাথে সাথে এই দুই আঙ্গুলটুকু তার কানে ঢুকিয়ে দিলেন। রাস্তা অতিক্রম করলেন, পার হয়ে গেলেন। তারপরে সঙ্গীকে জিজ্ঞাসা করছেন, নিদা, তুমি কি এখন গান বাজনার আওয়াজ শুনতে পাচ্ছ? সঙ্গী সাথী বলছেন, যে না, এখন তো আর গান বাজনার আওয়াজ শোনা যায় না। এই আঙ্গুলগুলো কান থেকে বের করলেন। তারপরে তিনি বললেন, শোনো, আমি যে রকম আচরণ করলাম তোমার সাথে, তোমার সম্মুখে এই বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পরে, গানের আওয়াজ শোনার পরে আল্লাহর নবী তার কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। আমি যেমন তোমাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করেছিলেন। শোনো, আমি আপনাকে বলতে চাচ্ছি, শুনে আপনি গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে মুসলমান কানে আঙ্গুল প্রবেশ করে, কোনোভাবে যেন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ তার কানে প্রবেশ না করে। আর আজকের মুসলমানের ঘরের সন্তানেরা গান বাজনাটাকে নিজের কানের ভিতরে ঢুকিয়ে দিল। ওহে মুসলমান, যতক্ষণ মুসলমান গান বাজনার সাথে জড়িত থাকবে, ততক্ষণ মানুষ মুসলমান আল্লাহ রাস্তা থেকে দূরে থাকবে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হারামাল্লাহু তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য হারাম করেছেন খামর, নেশাদার দ্রব্য হারাম করেছেন, পান, বিড়ি, সিগারেট, বিড়ি, জর্দা, সিগারেট, চা, কিছু এই নেশাদার দ্রব্যের মধ্যে গণ্য হবে, সব কিছুকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ আল্লাহ হারাম করেছেন বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র মুসলমানের জন্য হারাম। দিন রাত আপনার ঘরে টিভিতে গান বাজনা চলছে, অথচ আপনি মুসলমান, অথচ আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, অথচ আপনি হজ করে এসেছেন। দিন রাত আপনার ঘরে গান বাজনা চলছে টিভিতে। আল্লাহ নবী বললেন, আল-মাইসির আল-কুবা, আদম সন্তান শোনো, মুসলমানের জন্য জুয়া খেলা হারাম। জুয়া খেলবে না মুসলমানের সন্তানেরা। আইপিএল, বিপিএল, ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে যে জুয়া আসবে, এই জুয়া তোমার জন্য হারাম। এই জুয়া যাবতীয় পয়সা তোমার জন্য হারাম। আজকের যুব সমাজ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হাজার হাজার টাকা জুয়ার সাথে সম্পৃক্ত হয়।
উম্মতি আদম সন্তান সহ আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকরাম ইস্তাহিসুনাল খিরা ওয়াল হারির। আদম সন্তান সহ আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ ইস্তাহিসুনাল খিরা ওয়াল হারির, রেশমি পোশাককে হালাল করে নেবে। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ জেনাবাকিটাকে হালাল মনে করে নেবে। আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষ বাদ্যযন্ত্রটাকে হালাল মনে করে নেবে। বাদ্যযন্ত্রকে মুসলমান স্বাভাবিক মনে করবে, হালাল মনে করবে। দিন রাত আপনি গান বাজনার সাথে সম্পৃক্ত হচ্ছেন, এই কথাই আল্লাহ নবী বলছেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ দিন রাত গান বাজনার সাথে সম্পৃক্ত থাকবে, গান বাজনাটাকে হালাল মনে করে নেবে, স্বাভাবিক মনে করবে। ঠিক না? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি যে দোকানে খেতে বসেছেন, যে দোকানে চা খাচ্ছেন, ওই দোকানে জোর লাউড স্পিকারে গান বাজনা বাজছে, আপনার অন্তরে কখনো একটু দ্বিধা সংকোচ হলো না? আপনি বাসায় ফিরছেন, আপনার বাড়িতে স্ত্রী সন্তান আহার পরিবার টিভিতে নর্তকী নাচানাচি করছে, আপনার অন্তরে একটু দ্বিধা সংকোচ হলো না? আপনি যে জায়গায় আপনার ছেলের বিবাহের অনুষ্ঠান, আপনি হাজি মানুষ, আপনার ছেলের বিবাহের অনুষ্ঠানে আপনি লাউড স্পিকারে সাউন্ড বক্সে গানটা বাজছে, বিবাহের অনুষ্ঠান হবে না? আপনার অন্তরে সামান্য পরিমাণ সাকরা পরিমাণ দ্বিধা সংকোচ হলো না? এই যে আপনি গান বাজনাটাকে স্বাভাবিক মনে করে নিলেন। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা গান বাজনাটাকে হালাল মনে করে নেবে। বলছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান সহ লা ইয়াকুনান্না মিন হাযিহিল উম্মতি ফাসফুন কফরুন ওয়া মাসফুন। আমার উম্মতের মধ্যে তিনটা বিপদ নেমে আসবে, আমার উম্মতের মধ্যে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। এক শ্রেণীর মানুষ তিনটা কাজ করবে, এই তিনটা কাজের বিনিময়ে আল্লাহ তিনটা বিপদ নামিয়ে দিবেন। এক, মাঝে মাঝে ভূমিধস হবে। দুই, অপর কোন জাতিকে নিয়ে জাতিকে নির্যাতন করা হবে। তিন, এই জাতির আকার আকৃতি বিকৃত করে দেওয়া হবে। তিনটা কারণে, তার মধ্যে এক কারণ আল্লাহ নবী বলেছেন ইদা শারিবাল খামর, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, অদরবু বিল মাআদিফি, আমার উম্মত বাদ্যযন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত হবে। উম্মত যখন বাদ্যযন্ত্রের সাথে গান বাজনার সাথে ওতপ্রোতভাবে জড়িত হবে, তখন এই তিনটা বিপদ নেমে আসবে। তিনটা বিপদ উম্মতের উপরে নেমে আসবে। এই কথাই আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি, আদম সন্তান সহ আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ নেশাদার দ্রব্য পান করবে, কিন্তু নাম দিবে অন্য, ভিন্ন নাম দিয়ে নেশাদার দ্রব্য পান করবে। এই কথা আপনাকে বিস্তারিত বলতে প্রয়োজন মনে হচ্ছে। দুই, আল্লাহ নবী বললেন আমার উম্মত তাদের নেতা নেত্রীকে স্বাগত জানাবে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে। নেতা নেত্রীকে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে স্বাগত জানাতে হয়। আজকে প্রতিটা স্কুলের অনুষ্ঠান, আজকে প্রতিটা বিবাহের অনুষ্ঠান, আজকে যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে যখন আপনি কোন নেতা নেত্রীকে স্বাগত জানাবেন, তখন সুন্দরী মেয়েগুলোকে সুন্দর করে সেজেছে মালা বরণ করে তাদেরকে স্বাগত জানাতে হয়। আর আপনার বাদ্যযন্ত্রের আয়োজন তো আছে। আল্লাহ নবী এই হাদিসের শেষ অংশে বলেন আমার উম্মত এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুকর বাহনে পরিণত করবেন, শুকর বাহনে পরিণত করবেন। শুকরের যেমন বিবেচনা থাকে না, ও কি খাচ্ছে আর কি পরিধান করছে, কি করছে, তার বিবেক বিবেচনা নেই। এইরকম মানুষকে আমরা সেই শুকর বাহনের সাথে একেবারে শুকর বাহনের সাথে সাদৃশ্য পোষণ করার কথা বললেন। আল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে শুকর বাহনে পরিণত করে দিবেন। আপনি কোনো বাস করছেন না, আপনার জন্য কোনটা হালাল আর কোনটা হারাম এই বাস বিচার আপনি করছেন না। যেমন শুকর যেমন খাওয়ার ক্ষেত্রে কোনো বাস করে না, বাস বিচার করে না, এই কথাই আল্লাহ নবী বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউবাইয়িতান্না মিন হাযিহিল
রক্তকে নিয়ে সে রাত অতিক্রম করবে। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ রাত অতিক্রম করবে গান বাজনা পরিবেশনের মাধ্যমে। যিনি আপনাকে বলি, আপনার স্ত্রী আহার পরিবারকে সঙ্গে নিয়ে আপনি রাত্রি 2টা পর্যন্ত যে টিভির মঞ্চে বসে থাকলেন, ওই টিভিতে হাজারো নর্তকী হাজারো অর্থরূপ নারী যাতায়াত করছে। তাহলে আপনাকে বোঝাই, আপনাকে বলার চেষ্টা করি, আপনাকে বোঝানোর চেষ্টা করি, আপনি রাত্রি 2টার পরে ঘুমিয়ে যাচ্ছেন আহার পরিবারের সাথে। ওই বাদ্যযন্ত্রের আয়োজন দেখে, বাদ্যযন্ত্রের পরিবেশনা শো করে দেখে আপনি আহার পরিবারকে নিয়ে রাত অতিক্রম করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুব শুকরবারে পরিণত করে দিবেন। একই হাদিস আল্লাহ একই কথা বর্ণনা করলেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, আজকের পরিবেশটা তাই যুব সমাজ ক্লাবের নাম করে, নাইট ক্লাবের নাম করে, যুব সমাজ অনুষ্ঠানের নাম করে সারা রাত 10 বাজিয়ে রাত অতিক্রম করছে। সারা রাত নর্তকী নিয়ে সে নাচানাচি করে রাত অতিক্রম করছে। এক মিনিট, আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামিল পায়না ওয়া তাশতারুহুন্না। আদম সন্তান শোনো, মুসলমানের ঘরের সন্তানেরা কখনো বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করবে না। মুসলমানের সন্তানেরা কখনো নর্তকী ক্রয় বিক্রয় করবে না। ওয়ালা তুআল্লিমুহুন্না। মুসলমানের সন্তান কখনো গান বাজনা বাদ্যযন্ত্র শিখবে না। মুসলমানের ঘরের সন্তান কি করে গান বাজনার স্কুলে ভর্তি হয়? আপনি এমন স্কুলে কেনই ভর্তি করেন যে স্কুলে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে লেখা আছে এখানে গানের টিচার আছে, ড্যান্সের টিচার আছে, নৃত্য টিচার আছে, ওই স্কুলে আপনার সন্তান ভর্তি করা আপনার জন্য হারাম। মুসলমানের জন্য ওই স্কুলে সন্তান ভর্তি করা হারাম যে স্কুলের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে নৃত্য পরিবেশনের শিক্ষকের নাম লেখা থাকে, গান শেখানোর শিক্ষকের নাম লেখা থাকে। ওই স্কুলে আপনার সন্তান ভর্তি করানো আপনার জন্য হারাম। আল্লাহ নবী বলেন, ওয়ালা তুআল্লিমুহুন্না। মুসলমানের সন্তান কখনো গান বাজনা শিখবে না। ওয়া তুআল্লিমুহুন্না ওয়াসসামানুহুন্না হারাম। মুসলমানের সন্তান সহ গান বাজনা বাদ্যযন্ত্র গেয়ে ইনকাম করা যে টাকা, ওই টাকা আপনার জন্য হারাম, হারাম। আপনার জন্য ওই টাকা হারাম। বাদ্যযন্ত্র পরিবেশন করে গান বাজনা করে যে টাকা আপনার সন্তান আপনার কাছে নিয়ে আসলো, ওই টাকাকে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আপনি বাদ্যযন্ত্র বিক্রি করে সংসার পরিচালনা করে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। হারাম পণ্য বিক্রি করে ইবাদত করে ওই টাকা খেয়ে জীবন পরিচালনা করে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। বলছিলাম, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা বাদ্যযন্ত্র শিক্ষা গ্রহণ করা মুসলমানের জন্য হারাম ঘোষণা করলেন। মুসলমান কখনো গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত হবে না। মুসলমান কখনো গান বাজনা বাদ্যযন্ত্র শুনবে না। এই কথাই আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করছেন, বোঝাচ্ছিলেন। আল সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, ওয়াইন্নামিন মা'আতাকুম ওয়া আলা উম্মতি। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের মধ্যে কয়েক শ্রেণীর মানুষকে দেখে আমি আল্লাহর নবী ভীত সন্তুষ্ট। আমার উম্মতের মধ্যে কয়েক শ্রেণীর মানুষকে দেখে আমি আল্লাহর নবী ভয় পাই। আমার উম্মতের মধ্যে কয়েক শ্রেণীর মানুষকে দেখে আমি আল্লাহর নবী ভয় পাই। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের কয়েক শ্রেণীর মানুষকে দেখে আমি আল্লাহর নবী ভয় পাই। এক, আইম্মাতুল মুগিয়িন, যে সমস্ত আলেম নাম করে যারা মানুষকে বিভ্রান্তির পথে আহ্বান করে, ওই সমস্ত ভ্রষ্ট আলেম, ওই সমস্ত পথভ্রষ্ট আলেমকে দেখে আমি আল্লাহর নবী ভয় পাই, ভয় পাই। ওই কথা আপনাকে ওই দিকে নিয়ে যাব না। দুই, আল্লাহ নবী বলেন, ওয়াসাতাউতু কওয়াইলু বিরুদ্দাতিহি মুশরিকিন। এই হাদিসে 3 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। তার মধ্যে দ্বিতীয় এক শ্রেণীর মানুষ, আল্লাহ নবী বললেন, আমার উম্মতের ওই শ্রেণীর মানুষগুলোকে দেখে আমি ভয় পাই। আমার উম্মতের ওই শ্রেণীর মানুষ যারা মুশরিকের অনুসরণ করবে, মুশরিক যেই কাজ করে সেই কাজ করবে, মুশরিকের সাথে যারা সম্পৃক্ত থাকবে, আমার উম্মতের এই শ্রেণীর মানুষগুলোকে দেখে আমি ভয় পাচ্ছি। যুবক, তুমি মুশরিকের অনুসরণ করছো রাত দিন, তুমি মুশরিকের পরিবেশনায়, মুশরিক যেই প্যান্ট পাজামা করছে তুমিও সেটাই পরিধান করছো। তুমি মুশরিক যেরকম চুলের কাটিয়ে চুল কেটেছে, তুমি যাকে অনুকরণ করে চুলের কাটিয়ে চুল কেটেছো, ও হচ্ছে মুশরিক। তুমি যাকে ভালোবেসে জার্সি পরিধান করেছো,
উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ মুশরিকের অনুসরণ করবে। এই শ্রেণীর মানুষগুলোকে দেখে আমি আল্লাহ নবীর ভীত সন্তুষ্ট ভয় পাচ্ছি। যুবক, গান বাজনার আয়োজন মুশরিকেরা করে, মুসলমানের ঘরের সন্তানেরা কখন গান বাজনার আয়োজন করবে না, মুসলমানের ঘরের সন্তানেরা কখন গান বাজনার সাথে সম্পৃক্ত হবে না। একটু আরেকটা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসাল ফালাওয়ালি রাব্বিহি হাত্তা ইয়াসাল খামসে। আদম সন্তান শোনো, বিচারের ময়দান আদম সন্তানকে আল্লাহ 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের জবাব যদি আদম সন্তান দিতে না পারে, বিচারের ময়দানে আল্লাহ তাকে নড়াচড়া করতে দিবেন না। বিচারের ময়দানে আল্লাহ তাকে নড়াচড়া করতে দিবেন না যদি 5টা প্রশ্নের জবাব দিতে না পারেন। যুবক, এই অংশে তোমাকে এই কথাটুকু বলি, আল্লাহ তাকে বলেন আনসাবাবিহি ফিমা নাহু। যুবককে আল্লাহ রাব্বুল জিজ্ঞাসা করবেন ওই মানুষকে, আমি আল্লাহ তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, যৌবন কাল কোথায় কিভাবে ব্যয় করেছো, আমি আল্লাহ আমাকে হিসাব বুঝিয়ে দাও। যৌবন কাল তুমি কোথায় কিভাবে ব্যয় করলে, যৌবন কাল কিভাবে অতিক্রম করলে, যৌবন কাল কিভাবে কাটিয়ে দিলে, এর হিসাব প্রতিটা ঘন্টা নয়, প্রতিটা মিনিট নয়, প্রতিটা ন্যানো সেকেন্ডের হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। যুবক, তোমাকে বলে যাই, তোমার যৌবনকাল যদি 4 স্তরে কেটে যায়, তোমার যৌবনকাল যদি বাদ্যযন্ত্র শুনতে শুনতে কেটে যায়, তোমার যৌবনকাল যদি গান বাজনা শুনতে শুনতে কেটে যায়, তোমার যৌবনকাল যদি শুধু আইপিএল পিছনে কেটে যায়, তোমার যৌবনকাল শুধু এই ওয়ার্ল্ড কাপের পিছনে কেটে যায়, তোমার যৌবনকাল যদি মেয়ে মানুষের পিছনে কেটে যায়, তোমার যৌবনকাল যদি নষ্টামের পিছনে কেটে যায়, তোমাকে বলি, তোমাকে যৌবনকালের হিসাব দেওয়ার জন্য বিচারের মাঝে উপস্থিত থাকতে হবে। তুমি কোথায় কতটুকু সময় নষ্ট করছো, খেলার মধ্যে কতটুকু সময় নষ্ট করেছো, দাবা খেলে, লুডু খেলে, ক্রাম খেলে কতটুকু সময় নষ্ট করেছো, এই সময়ের হিসাব আল্লাহকে দেওয়ার জন্য প্রস্তুত থাকো। তুমি মনে রাখবা, আপনি মনে রাখবেন, আপনি যদি 1 সেকেন্ডের হিসাব দিতে না পারেন, 1 মিনিটের হিসাব দিতে না পারেন, যৌবনকালের অন্তর্ভুক্ত হিসাব যদি মানুষ আল্লাহকে দিতে না পারে, আল্লাহ বিচারের ময়দানে তাকে এক চুরি ছিড়ি নড়াচড়া করতে দিবেন না, এক চুল নড়াচড়া করার সুযোগ আল্লাহ আপনাকে দিবে না। এই জন্যই আপনাকে বলে যাই, যুবক ভাই, আপনাকে বলে যাচ্ছি, আপনি যৌবনকাল কোথায় কিভাবে ব্যয় করছেন, এই হিসাবটুকু মাথায় রাখার চেষ্টা করতে হবে। বলছিলাম, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুআযিবুহুন্না, মুসলমানের সন্তান কখনো বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করবে না, নর্তকী ক্রয় বিক্রয় করবে না, মুসলমানের সন্তান গান বাজনা শিখবে না, মুসলমানের সন্তান গান বাজনা যে পণ্য, গান বাজনা যে আসবাবপত্র, এই পণ্যের সাথে আসবাবপত্রের সাথে পণ্যের সাথে সম্পৃক্ত থাকবে না, কেনা বেচার সাথে সম্পৃক্ত থাকবে না। এই সব কাজ থেকে আপনাকে বিরত থাকার চেষ্টা করতে হবে, এই সব কাজ থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এই কথাই আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার চেষ্টা করছিলেন। আপনাকে বলতে চাচ্ছিলাম, ওই যে আল্লাহ বললেন, এই কথার প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ বলছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, আমার সন্তান সব গান বাজনা বাদ্যযন্ত্র মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে রাখে, গান বাজনা বাদ্যযন্ত্র আল্লাহ রাস্তা থেকে দূরে রাখে। যুবক, তুমি সালাতে আসো না কেন, তুমি নিশ্চয়ই তুমি গান বাজনার সাথে সম্পৃক্ত। এই জন্য মসজিদে সালাতের আযান হওয়ার পরেও তোমার অন্তরে একটু প্রকম্পিত হয় না, একটু তোমার আশা জাগে আমি একটু সালাত আদায় করতে যাব, তোমার ওই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো মূল্যায়ন নাই, কারণ তুমি দিন রাত শয়তানের মধ্যে পা বাড়িয়ে তুমি তোমার দিন অতিবাহিত করছো, তুমি তোমার দিন কাটাচ্ছ শয়তানের আচরণের সাথে সম্পৃক্ত থেকে, শয়তানের আওতাধীন থেকে, শয়তানের আয়ত্ত থেকে। বলছিলাম, মুসলমানের ঘরে সন্তানের জন্য গান বাজনা বাদ্যযন্ত্রের যাবতীয় সম্পৃক্ততা থেকে মুসলমানের ঘরের সন্তানকে দূরে থাকার চেষ্টা করতে হবে, একটু দূরে আসার চেষ্টা করতে হবে। আমি প্রথম অংশের আলোচনায় আপনাকে যা বোঝাতে চাচ্ছিলাম, মুসলমানের সন্তান গান বাজনা থেকে দূরে থাকতে হবে, এটা মুসলমানের সন্তানের বৈশিষ্ট্য। আমি এখন আপনাকে দ্বিতীয় অংশে যে আলোচনাটুকু আপনার সামনে পরিবেশন করব, যেটা আমাকে পরিবেশন করার জন্য বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে, তা হচ্ছে দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা। দুনিয়ার প্রতি ভালোবাসা আমি আপনাকে কি দিয়ে বোঝাবো? আমি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান শোনো, লা তাকুল আশা আলাইকুম ওয়ালাকিন আশা আলাইকুম তুসাফা আলাইকুম দুনিয়া। আদম সন্তান শোনো, আমি আল্লাহর নবী ভয় পাচ্ছি, আমি আল্লাহর নবী এটা ভয় করি না
করবেন, আমি আল্লাহর নবী এটা ভয় করছি না। আল্লাহ আমার উম্মতকে মিসকিন করবেন, আমি আল্লাহর নবী এটা ভয় পাচ্ছি না। কিন্তু ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুসাবা আলাইকুম দুনিয়া, আমি আল্লাহর নবী ভয় পাচ্ছি। কি ভয়? আল্লাহ নবী বলেন আমি আল্লাহর নবী ভয় পাচ্ছি আল্লাহ আমার উম্মতের সম্মুখে দুনিয়াটা বিছিয়ে দিবেন। আমার উম্মত অন্য হাদিসে বলা হয়েছে সিন্নাতাহা, আমার উম্মতের সম্মুখে দুনিয়ার সৌন্দর্যটা যখন আল্লাহ বিছিয়ে দিবেন, আমার উম্মত দুনিয়াটাকে আঁকড়ে ধরবে, আমার উম্মত পরকালকে ছেড়ে দিবে। উম্মত দুনিয়াকে আঁকড়ে ধরবে, পরকাল ছেড়ে দিবে। আল্লাহ নবী বলেন কামা তানাফাসুহা, যেমন ভাবে পূর্ববর্তী উম্মত দুনিয়াকে আঁকড়ে ধরেছিল, আখিরাতকে ছেড়ে দিয়েছিল। আল্লাহ নবী বলেন তুহলিকাতুম কামা হালাকাতুম, যেমন ভাবে তারা ধ্বংস হয়েছে, আমার উম্মত কেমন ভাবে ধ্বংস হবে। মানুষ দুনিয়াকে কিভাবে আঁকড়ে ধরে? হ্যাঁ, দুনিয়াতে সুদ খেলে দুনিয়াকে আঁকড়ে ধরা হয়, পরকালকে ছেড়ে দেওয়া হয়। দুনিয়াতে হারাম পন্থায় টাকা উপার্জন করলে দুনিয়াকে আঁকড়ে ধরা হয়, পরকালকে ছেড়ে দেওয়া হয়। দুনিয়াতে পাপের রাস্তায় চললে দুনিয়াকে আঁকড়ে ধরা হয়, পরকালকে ছেড়ে দেওয়া হয়। আল্লাহ নবী বলছেন আমি আল্লাহ নবী ভীত সন্তুষ্ট, আমার উম্মত দুনিয়ার প্রতি আকৃষ্টতা বেড়ে যাবে, আমার উম্মত দুনিয়া বিনিময়ে আখিরাতকে ছেড়ে দেবে। দুনিয়াটাকে এমন ভাবে আঁকড়ে ধরবে, পরকাল দুনিয়ার বিনিময়ে পরকালটা তার কাছে কিছুই নয়। আমার উম্মত দুনিয়াকে এমন ভাবে আঁকড়ে ধরবে, পরকাল তার কাছে মূল্যহীন হয়ে যাবে। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম দুনিয়াকে মুসলমান আঁকড়ে ধরবে, দুনিয়ার প্রতি মুসলমানের সম্পৃক্ততা বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস একটা ঘটনা বর্ণনা করছিলেন। আল্লাহ নবী বলেন শোনো, তোমাদের বিপক্ষে কাফের মুশরিকেরা সমস্ত জাতি একত্রিত হবে তোমাদেরকে নির্যাতন করার জন্য। যেমন ভাবে তোমরা খেতে বসতে অপর মানুষকে খাওয়ার জন্য আহ্বান করো, ঠিক অনুরূপ তারা তাই করবে। লম্বা ঘটনা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন সাহাবী, আল্লাহ নবী আমরা কি সংখ্যায় কম হব? আল্লাহ নবী বলেন জি না, তোমরা সংখ্যায় বেশি হবে। কিন্তু শোনো, তোমরা হবে সমুদ্রের ভাসমান পানিতে যেমন ময়লা আবর্জনা ভেসে যায়, তোমরা ঠিক তেমন হবে। আল্লাহ নবীকে বলা হলো এর কারণ কি? আল্লাহ নবী বলেন দুনিয়া তারাবিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং আল্লাহর রাস্তায় মৃত্যুকে অপছন্দ করা। আপনাকে প্রথম ছোট বলি, আল্লাহ নবী বললেন দুনিয়ার প্রতি ভালোবাসা, মানুষকে দুনিয়ার প্রতি ভালোবাসার কারণে এই মানুষের উপরে বিপর্যয় নেমে আসবে। মানুষ দুনিয়াকে কিভাবে ভালোবাসে, মানুষ দুনিয়াকে কিভাবে মূল্যায়ন করে, একটু আপনাকে বলি। যুবক ভাই তোমাকে বলি, তুমি 5 ঘন্টা তুমি জীবনে অসংখ্য অগণিত ঘন্টা নষ্ট করেছো খেলা দেখার পিছনে, তুমি শত ঘন্টা নষ্ট করেছো আইপিএল টিপিএল দেখে, ওয়ার্ল্ড কাপ দেখে। কিন্তু মনে রাখো জীবনে 500 ঘন্টা তুমি নষ্ট করেছো আইপিএল টিপিএল দেখে, কিন্তু জীবনে কোনোদিন 1 ঘন্টা কোরআন শিক্ষার জন্য সময় দেওয়া নাই। এটাই দুনিয়ার প্রতি ভালোবাসা, এটাই দুনিয়ার প্রতি মহব্বত। তুমি হাজারো মানুষকে 5000 মানুষকে আজকে খেলা দেখার জন্য একত্রিত করতে পারবে। 5000 মানুষকে আজকে খেলা দেখার জন্য ঘোষণা দিয়ে দেন, আগামীকাল 5000 মানুষ খেলা দেখার জন্য ঠিক একত্রিত হবে। কিন্তু তার পরের দিন ফজরের সালাতে 100 মানুষ ক্লাবে মসজিদে খুঁজে পাবে না। এটাই দুনিয়ার প্রতি ভালোবাসা। মানুষ দুনিয়াকে আঁকড়ে ধরছে এমন ভাবে, আপনার সন্তান 5 দিন স্কুলে যাচ্ছে না, আপনি 5 দিনের 6 দিনের দিন আপনি খাবার বন্ধ করে দিবেন, আপনি তাকে টাকা দেওয়া বন্ধ করে দিবেন, বাড়ি থেকে বের করে দিবেন। কিন্তু ওই অভিভাবক, ওই মুসলমান সন্তানের বয়স 20 বছর আজ পর্যন্ত সালাতের জন্য কোনোদিন কোনো কথা বলেনি। এটাই হুকুম দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা। আপনার সন্তানকে হাজার হাজার টাকা খরচ করে আপনি টিচার রেখেছেন, শিক্ষক রেখেছেন, অসংখ্য অগণিত শিক্ষক রেখেছেন পড়ানোর জন্য, হাজার হাজার টাকা প্রতি মাসে আপনি ব্যয় করছেন। কিন্তু 300 টাকা দিয়ে মসজিদের ইমামকে কোরআন শিক্ষার জন্য তাকে কোনোদিন নিযুক্ত করেন নাই। এটাই হুকুম দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা। এরকম বললে আমি আপনাকে অনেক বলতে পারবো। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম দুনিয়ার প্রতি মানুষের ভালোবাসা কেমন হয়েছে। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুল আব্দ, আদম সন্তান শোনো, আমার উম্মতের মধ্যে আদম সন্তান তারা বলে আব্দি মালি মালি, আদম সন্তান বলে এই যে শহরে 5 বিঘা জমি এটা আমার, আদম সন্তান বলে এই যে এই বিল্ডিং এটা আমার, এই ব্যাংকে 5 লক্ষ টাকা আছে এটা আমার, আদম সন্তান বলে এটা আমার সম্পত্তি, এটা আমার সম্পদ। আদম সন্তানের সম্পদ হচ্ছে 3টা, আদম সন্তানের সম্পদ 3টা। মানে আল্লাহ নবী বললেন আওলাদি সাফাউলা, আদম সন্তান যাই কি পূর্বে পরিধান করেছে সেটা তার। আপনি বুঝতে পারেননি,
আপনার অনেক পোশাক, আপনার বাড়িতে আলনায় আপনার অনেক পোশাক, আপনার বাড়ির বিছানায় আপনার অনেক পোশাক, আপনার বাড়ির যে পোশাকগুলো পরে থাকলো, আপনি পরনে যে পোশাক পরে রয়েছেন এর মালিক আপনি বুঝতে পারবেন। আমি যে পোশাকটা পরে আছি এর মালিক আমি নই, আপনি যে পোশাকটা পরে আছেন এর মালিক আপনি নন। কি করে? আপনি এখনই মারা যান, আমি এখনই মারা যাই, এখনই আমার আহাল পরিবারের পোশাকটা খুলে নিবে, আমার আহাল পরিবারের পোশাকটা খুলে নেওয়ার পরে অন্য কাউকে দিবে, নতুবা কোনো ফকির মিসকিনকে দিবে, নতুবা নিজেরা পরিধান করবে। তার মানে আমি যেই পোশাক পরে আছি এর মালিক আমি নই। আমার বাড়ির ওয়ার্ডরোবে, আলমারিতে, ডেস্কটপে যে পোশাক ওগুলো পরে থাকলো, আমি যেই পোশাকটা পরে আছি এই পোশাকের মালিক আমি নই। আল্লাহ নবী বললেন আল্লাহ তাআলা আফতানা আদম সন্তান শোনো, তিনটা কথা আল্লাহ নবী বললেন। এক, তুমি আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রয়েছে ওগুলো পরে থাকলো, আপনার বাড়ির ওয়ার্ডরোবে হাজার হাজার টাকা ওগুলো পরে থাকলো। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী আপনাকে লক্ষ্য করে বলছেন, আপনার হাতে যদি ৫,০০০ টাকা থাকে, আপনি ৫,০০০ টাকা নিয়ে রয়েছেন, এখনই মারা যান, এখনই আপনার আহাল পরিবার ওই টাকাটা বের করে নেবে, হাতখানা ফাঁকা করে টাকাটা বের করে নেবে, পকেট হেঁটে হেঁটে টাকাগুলো বের করে নেবে। আদম সন্তান নিজের হাতে যে টাকা, এই টাকার মালিক আপনি হতে পারবেন না। ব্যাংকের লক্ষ লক্ষ টাকা তো পরে থাকলো, আপনার হাতে যে টাকা মারা যাওয়ার সাথে সাথে আহাল পরিবার হাতের টাকাটা বের করে নেবে। আল্লাহ নবী বললেন, শোনো আদম সন্তান, আপনার জমিতে ৫ বিঘা জমির অনেক ফসল, আপনার ফ্রিজে অনেক খাবার, আপনার বাড়ির রান্নাঘরে অনেক খাবার মজুদ আছে, আপনি খেতে বসেছেন, খাবার খানা মুখে দিবেন, এমন অবস্থায় আপনি মারা গেলেন। আপনার আহাল পরিবার হাতগুলো ঝেড়ে ঝেড়ে ভাতটা ফেলে দিবে, ওই ভাতের প্লেটটা কোনো কুকুর বিড়ালকে দিবে, নতুবা নিজেরা খেয়ে ফেলবে। আদম সন্তান মুখে যে ভাতগুলো দিতে যাচ্ছিলেন এই ভাতেরও মালিক আপনি হতে পারবেন না। ব্যাংক ব্যালেন্স তো দূরেই থাকলো, ফসলের জমি তো দূরেই থাকলো। মুসলমান নিজের সম্পর্কটা এটাই চিনতে পারেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথীদেরকে জিজ্ঞাসা করছেন, ওহে সঙ্গী সাথী, আইয়ুকুম মাল ইউহিব্বু মিন মালি ওয়ারিসিহি, তোমাদের মধ্যে এমন কোন মানুষ আছে কি যেই মানুষটা নিজের সম্পদের চাইতে উত্তরাধিকারী যারা, চাচা ভাতিজা, সন্তানের সম্পদকে কি বেশি ভালোবাসে? এমন মানুষ কি দুনিয়াতে আছে? বেশি ভালোবাসা মানে ওই মানুষটা চায় আমি সারা জীবন যা ইনকাম করবো তা আমার চাচা ভাতিজারা নিয়ে নিবে, আমার মানে কিছুই হবে না। ওই মানুষটা চায় আমি সারা জীবন যা রোজগার করবো সব আমার আত্মীয় স্বজন নিয়ে নিবে, আমার জন্য কিছুই হবে না, আমার জন্য কিছুই দরকার নেই। আল্লাহ নবী বলেন, এমন মানুষ কি দুনিয়াতে আছে? সাহাবীরা বলছেন, আল্লাহ নবী এমন মানুষ তো দুনিয়াতে নাই যে মানুষটা সারা জীবন রোজগার করে মানুষকে দিয়ে দিবে, নিজের জন্য কিছুই রাখবে না। আল্লাহ নবী বললেন, শোনো এমন মানুষের দুনিয়াতে বেশি। কি করে বেশি? একটু আল্লাহ নবী বললেন, শোনো মা তাকদ্দামা ওয়া মালুহু, যে মালটা তুমি দুনিয়াতে ছেড়ে গেলে, মা কদ্দামা যেটা তুমি পূর্বে প্রেরণ করেছো, ওয়া মালুহু ওটা তোমার, ওয়া মালু ওয়ারিসিহি মা তাআখার, দুনিয়ার উপরে যা তুমি রেখে গেলে ওগুলো তোমার নয়, ওগুলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের। বুঝতে পারোনি? জীবনে 5টা মার্কেট কিনেছিলেন, জীবনে 5 কোটি টাকা উপার্জন করেছিলেন, জীবনে 5টা বিল্ডিং তো ফ্ল্যাট বাড়ি তৈরি করেছিলেন। মারা যাওয়ার সাথে সাথে আপনি কবরস্থ করার আগে এই করোনার পরিস্থিতিতে আমরা বুঝতে পেরেছি মানুষ কত নির্মম হতে পারে। বাবা অস্থির, এই কথাটা একটু বলে নিই। বাবা অস্থির, অক্সিজেন লেভেল একেবারে কমে গেছে, ফোন করেছে অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেন আমাদের কর্মীরা নিয়ে গেছে, অক্সিজেন নিয়ে যাওয়ার পরে কর্মীরা বসে আছে, ঠিক দেখছে ওই অবস্থাতেই উকিল এসে হাজির, উকিল এসে আত্মীয় স্বজন সবাই উপস্থিত, তাকে অক্সিজেন লাগাতে হবে এই বিবেক, এই সেন্সটুকু কারো মাথায় নাই। সবাই উকিল নিয়ে এসেছে, জমি জমা ভাগ করে দিবে। আগে জমি জমা বন্টন হলো, তারপরে অক্সিজেন লাগানো হলো, তারপরে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হলো। আপনাকে বলি, আপনি মারা যাওয়ার সাথে সাথে আহাল পরিবার ওই 5টা বিল্ডিং ভাগ করে দিবে, মারা যাওয়ার সাথে সাথে 5 কোটি টাকা আহাল পরিবার ভাগ করে দিবে, মারা যাওয়ার সাথে সাথে 5 বিঘা জমি আহাল পরিবার বন্টন করে দিবে। আপনাকে বলি, আল্লাহ নবী বললেন, দুনিয়ার উপরে যা তুমি রেখে দিবে ওগুলো হচ্ছে মানুষের সম্পদ। তুমি দুনিয়া থেকে যা কিছু নিয়ে গেছো ওগুলো হচ্ছে তোমার। মানুষ দুনিয়া থেকে কি নিয়ে যায়? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
শোনো, সারা জীবন তুমি সময় ব্যয় করেছো আহার পরিবারের পিছনে, সারা জীবন তুমি সময় ব্যয় করেছো সম্পদ ইনকামের পিছনে, সারা জীবন তুমি সময় ব্যয় করেছো আহার পরিবারের জন্য, সম্পদের জন্য। আদম সন্তান সহ অবশেষে যখন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকবিরুন, মালাকুল মউত যখন তোমার নিকটে এসে যাবে, মালাকুল মউত যখন আপনার নিকটে এসে যাবে, হাত্তা ইযা জাআকুমুল মাউত ক্বালা আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউনি, মালাকুল মউত যখন মানুষের নিকটে এসে যাবে, তখন মানুষ মালাকুল মউতকে দেখার পরে আল্লাহর কাছে করজোড়ে আবেদন করবে, নিবেদন করবে, মালিক ইতিপূর্বে কোনদিন সালাত আদায় করিনি, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি একটু সালাত আদায় করি। মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ সারা জীবন অনেক পাপ করেছি, তওবা করার সময় হয়নি, আল্লাহ একটু তওবা করি, তওবা করার সময় দেন। আপনাকে বলি ভাইজান, মালাকুল মউত যখন মানুষের নিকটে এসে যাবে, মানুষ তখন আফসোস করে বলবে, মানুষ তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহকে বলবে, ও মালিক জীবনে কোনদিন সালাত আদায় করিনি, আজকে যারা সালাত আদায় করছে না তারা মৃত্যুকালে মানুষ আল্লাহকে বলবে, ও মালিক জীবনে সালাত আদায় করিনি, আল্লাহ আমাকে একটু সময় দাও, একটু সময় আমি একটু সালাতটা আদায় করি। আল্লাহ বলবে, চলবে না। আদম সন্তান আল্লাহকে বলবে, ও মালিক জীবন অনেক পাপ করেছে, আল্লাহ পাপের দরজা অনেক হয়েছিল, পাপ আমার অনেক হয়েছে, আল্লাহ তওবা তো করি নাই, তওবা করার মতো একটু সময় দাও। আল্লাহ বললেন, তওবা চলবে না, তওবা করার মতো সময় আমি আল্লাহ দিতে পারবো না। আল্লাহকে মানুষ বলবে, ও মালিক জীবন অনেক পাপ করেছি, দান করার মতো সময় পাই নাই, আল্লাহ একটু যদি সময় দাও আমি একটু দান সাদকা করতাম। সবচেয়ে আপনাকে যেটা বলি, পাপিষ্ঠ মানুষগুলো আল্লাহর কাছে করজোড়ে আবেদন করবে, পাপিষ্ঠ মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আমাকে যদি একটু সময় দেওয়া হতো আমি একটু তওবা করতাম, তওবা করতাম। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকবিরুন, আল্লাহ তখন আপনাকে বলবেন, আজকে আর তওবার সুযোগ চলবে না, আমি আল্লাহ তওবার সুযোগ এখন আর দিব না। আপনাকে বলি, ওই মৃত্যুবরণের পূর্বে তওবা ফরিয়াদ আল্লাহর কাছে করার পূর্বে, চাওয়ার পূর্বে আপনাকে আজকেই তওবা করতে হবে, এই অবস্থাতেই তওবা করতে হবে। বলছিলাম মানুষ যখন মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বললেন, এত মাউল মাইয়িতু সালাসুন, মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষের সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। সারা জীবন যে টাকা ইনকাম করেছেন, মালুহু আপনার সন্তান আপনার সাথে কবর পর্যন্ত যাবে, আপনার সম্পদ আপনার সাথে কবর পর্যন্ত যাবে। সারা জীবন আহাল পরিবারের পিছনে সময় ব্যয় করেছেন, আহাল পরিবার কাঁদতে কাঁদতে কবর পর্যন্ত যাবে। দিনের 24টা ঘন্টা, দিনের 24টা ঘন্টা আহাল পরিবারের পিছনে মানুষ ব্যয় করে, নতুন সম্পদ উপার্জনের জন্য ব্যয় করে, কিন্তু দিনের 24টা ঘন্টার মধ্যে একটা ঘন্টা মানুষ আল্লাহকে দেয় না। আপনি নিজেকে জিজ্ঞেস করেন, নিজেকে জিজ্ঞাসা করেন, আমি 24টা ঘন্টা কিভাবে অতিক্রম করছি? 24টা ঘন্টায় তো দুনিয়ার পিছনে ব্যয় করলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করলে 1 ঘন্টা সময় লাগবে, একটা ঘন্টা মানুষ আল্লাহর জন্য ব্যয় করে না। একটা ঘন্টা 24টা ঘন্টায় মানুষ একটা ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করে। বলছিলাম আল্লাহ নবী বললেন, মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত মানুষের সাথে তিনটা জিনিস যাবে। মানুষকে যখন কবরস্থ করা হবে, দুইটা জিনিস ফিরে আসবে। সারা জীবন যে সম্পদ ইনকাম করলেন ওটা আপনাকে কবরে একা রেখে চলে আসবে। সারা জীবন আহাল পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য সময় ব্যয় করলেন, ওনারা আপনাকে কবরে একা রেখে চলে আসবে। আপনাকে বলি, আপনি সারা জীবনেও কখনো নিজের জন্য আমলের চেষ্টা করেননি। আল্লাহ নবী বললেন, একটা জিনিস তার সাথে কবরে যাবে, ওটা তার আমল। ওই আমল মানুষ দুনিয়াতে করে না। আমল আপনার সাথে কবরে যাবে, আমল আপনাকে কবরের সওয়াব দেওয়াবে সাহায্য করবে, ওই আমল আপনাকে পুলসিরাতে পুরে সাহায্য করবে, ওই আমল আপনাকে বিচারের ময়দানে সাহায্য করবে, ওই আমল আপনাকে মিজানের পাল্লায় সাহায্য করবে, ওই আমল আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিবে। এই আমলটাই মানুষ দুনিয়াতে করে না, আমলটাই মানুষ দুনিয়াতে করে। একটু আপনি যখন অসুস্থ, আপনার আহাল পরিবার, আপনি অসুস্থ বিছানায় আছেন, আপনার আহাল পরিবার রাত দিন আপনার খোঁজ নেয়, আপনার শ্বশুর শাশুড়ি মিষ্টি নিয়ে ফলমূল নিয়ে দিন মাঝে মধ্যে আপনাকে দেখতে আসছে, আপনার বন্ধু বান্ধব মিষ্টি নিয়ে ফলমূল নিয়ে মাঝে মধ্যে আপনাকে দেখতে আসছে, আপনার আহাল পরিবার সন্তান সন্তানাদি সব সময় আশেপাশে শুয়ে আছে, বসে আছে। আপনি এখনই মারা যান, এখনই মারা যান, এখনই। আপনাকে
বাড়ির আঙিনাতেই কবর দেওয়া হবে, আপনাকে বাড়ির পিছনে কবর দেওয়া হবে। ভাইজান, ওই দিনের পর থেকে কেউ আপনাকে আর কোনোদিন দেখতে যাবে না। আপনি অসুস্থ ছিলেন, আমার পরিবার দৈনন্দিন আপনার খোঁজ খবর নিত, কিন্তু আপনি এখনই মারা যান, এখনই মারা যান, আপনার খোঁজ খবর নেওয়ার মতো কোনো মানুষ আর দুনিয়াতে থাকবে না। বলছিলাম আল্লাহ বলেন এত মানুষের সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়, পরবর্তী দুইটা জিনিস ফিরে আসবে, একটা জিনিস তার সাথে কবরে যাবে, আর সেটা হচ্ছে তার আমল। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আপনি কতটুকু আমল নিয়ে বিদায় হয়েছেন, এই জিজ্ঞাসা নিজে নিজেকে করার চেষ্টা করতে হবে। আর আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন অর্থাহারাতি দুনিয়া মুকবিরাতান অর্থাহারাতিল আখিরাতু মুকবিরাতান। আপন সন্তান শোনো, দুনিয়াটা মানুষের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, খুব দ্রুত দুনিয়া মানুষের কাছ থেকে চলে যাচ্ছে, মানুষের কাছে খুব নিকটে আসছে আখিরাত, আখিরাত আপনার নিকটে আসছে। আপনার দিন যত চলে যাচ্ছে, সময় যত চলে যাচ্ছে, আপনি মনে করেন তত আপনি বিচার দিবসের মুখোমুখি হচ্ছেন, তত কবরের নিকটবর্তী হচ্ছেন। যত দিন চলে যাচ্ছে, আপনার হায়াত যদি 50 বছর আল্লাহ দিয়ে থাকেন, একদিন চলে গেল তার মানে একদিন কবর কাছে চলে আসলো, 2 দিন চলে গেল তার মানে কবর 2 দিন আগে চলে আসলো, 5 দিন চলে গেল কবর 5 দিন আগে আসলো, 5 বছর চলে গেল কবর 5 বছর এগিয়ে আসলো। এই চিন্তাটুকু আপনাকে করতে হবে। আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আদম সন্তান শোনো, ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা। আদম সন্তান শোনো, আজকের দিন যখন তোমার নিঃশ্বাস চালু আছে, আজকের দিন হচ্ছে আমল করার দিন, ওয়ালা হিসাবা। আজকের দিনে কোনো হিসাব নেওয়া হবে না। আল্লাহ আপনাকে নিঃশ্বাস যতক্ষণ দিয়েছে ততক্ষণ আপনি চাইলেই আমল করতে পারবেন, ওয়ালা হিসাবা। আজকের দিনে আপনার আর কোনো হিসাব নেওয়া হবে না। কিন্তু শোনো, ওই দিন হিসাব ওয়ালা আমালা, বিচারের ময়দানে আল্লাহ যখন তোমাকে উপস্থিত করবেন, তখন তোমার শুধু হিসাব নেওয়া নেই, তখন তুমি আর আমল করার সুযোগ পাবে না। আজকের দিনে দুনিয়াতে আপনাকে আমল করতে হবে, আজকের দিনে দুনিয়াতে আপনাকে আমলের বিনিময়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করতে হবে। এই কথাই আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার চেষ্টা করছিলেন। মানুষ দুনিয়া আখিরাতের মর্যাদা বুঝতে পারেনি। মুস্তাহিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোন মানুষ যদি ইসবাউ ফিলিয়াম, দুনিয়া এবং আখিরাতের পার্থক্য আল্লাহ নবী বোঝাচ্ছেন, মাদুনিয়া ওয়াল আখিরা। আদম সন্তান শোনো, দুনিয়া এবং আখিরাতের পার্থক্য আল্লাহ নবী দিচ্ছেন। ইসবাউ ফিলিয়াম, সমুদ্রে যদি কোন মানুষ আঙ্গুল ডুবিয়ে দেয়, ফায়ারজিউ ফালায়ানতু, ওই মানুষটা আঙ্গুল উঠানোর পরে যে পানিটা লেগে থাকবে ওটা দুনিয়া, ওই পানিটা যেটা লেগে আছে ওটা দুনিয়ার হায়াত, আর সমুদ্রে যত পানি আছে ওটা আখিরাত। তার মানে আখিরাতের তুলনায় এক ফোঁটা, সমুদ্রের তুলনায় এক ফোঁটা পানি একেবারে সামান্য, আখিরাতের তুলনায় দুনিয়াকে একেবারে সামান্য। মানুষ 60 বছর দুনিয়াতে জীবন যাপন করবে, 60 বছরের জন্য কত পরিকল্পনা। আপনার 60 বছরের জন্য টাইলস দিয়ে একটা বাড়ি লাগবে, আপনার 60 বছর দুনিয়াতে থাকবেন তার জন্য এসি রুম লাগবে, 60 বছর দুনিয়াতে থাকবেন তার জন্য ফ্যান লাগবে, 60 বছর দুনিয়াতে থাকবেন তার জন্য শৌখিন খাট লাগবে, 60 বছর দুনিয়াতে থাকবেন তার জন্য ভালো মন্দ খেতে হবে, 60 বছর দুনিয়াতে থাকবেন তার জন্য শহরে 5টা মার্কেট লাগবে, 60 বছর দুনিয়াতে জীবন যাপন করবেন তার জন্য প্রাইভেট কার মোটর সাইকেল লাগবে। 60 বছর জীবনের জন্য এত চিন্তা, এত পরিকল্পনা। যে জায়গায় চিরস্থায়ী থাকবেন ওই জায়গার জন্য কি পরিকল্পনা করবেন, ওই জায়গার জন্য কি পরিকল্পনা করেছেন। জীবনের 60 বছরের জন্য মানুষ আহাল পরিবার নিয়ে চিন্তা ভাবনা করে, আহাল পরিবার নিয়ে মিটিং করে, পরামর্শ করে, কিন্তু 60 বছর কেন, সারা জীবন যেখানে থাকতে হবে, কোটি কোটি বিলিয়ন বছর যেখানে থাকতে হবে, সেই জায়গার জন্য মানুষ চিন্তা ভাবনা করে না, সেই জায়গার জন্য মানুষ একটু পরিকল্পনা করে না। একটু আপনাকে বলি, আপনাকে আলোচনা শেষ অংশে যেটা বলতে চাচ্ছিলাম, দুনিয়ার আখিরাতের মূল্যায়ন আল্লাহ নবী অনেক ভাবে বুঝিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম, এসে দেখলাম আল্লাহ নবী নামা আলাল হাসির, আল্লাহ নবী খাটের, আল্লাহ নবী ঘুমাচ্ছিলেন খেজুরের পাতার উপরে, আল্লাহ নবী ঘুমাচ্ছিলেন পাখির উপরে,
আল্লাহ নবী ঘুমাচ্ছেন। আল্লাহ নবী যখন উঠলেন জাসাদা ফি শারিহি, আমি লক্ষ্য করলাম আল্লাহ নবীর পিঠে ওই খেজুরের পাতার ছাপ বসে গেছে। আমি আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী একটু যদি আদেশ করতেন আপনাকে একটা তোষক তৈরি করে দিতাম, আপনি সেটাতে শুয়ে থেকে ঘুমাতেন, একটু আরাম করে ঘুমাতেন। আল্লাহ নবী বললেন, শোনো মা দুনিয়া ওয়ানা, মা দুনিয়া ওয়ানা, আমি এবং দুনিয়াটা কেমন জানো তুমি? দুনিয়া এবং আমার মাঝে পার্থক্যটা হচ্ছে ওই মানুষের মতো 10 কিলোমিটার ওই মানুষ যাবে, হেঁটে যেতে 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 7 কিলোমিটার পরে একটা গাছ দেখতে পেয়েছে, ওই গাছের নিচে ওই মানুষটার গন্তব্য খুব দ্রুত তাকে যেতে হবে, 3 কিলোমিটার রাস্তা বাকি, গাছের নিচে সামান্য সময়ের জন্য মানুষ পড়বে, চিরস্থায়ী বসবে না। আমি দুনিয়াটাকে ওই সামান্য সময় মনে করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কান আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বি জাসাদিহি, আল্লাহ নবী আমার শরীরের একটা অংশ ধরলেন, ধরার পরে আল্লাহ নবী আমাকে লক্ষ্য করে বললেন, শোনেন ওমর, কান্নাকা গরিবুল আলী সাবিল উদ্দানামসাকা মিন আহলিল কুবুর। ওমর শোনো, ইবনে ওমর শোনো, দুনিয়াতে যতদিন তুমি জীবিত থাকবা, দুনিয়াতে যতদিন তোমার বিশ্বাস থাকবে, ততদিন তুমি নিজেকে কবরবাসী মনে করবে। যে কোনো মুহূর্তে তোমাকে মৃত্যুবরণ করতে হতে পারে, যে কোনো সময় তোমাকে মৃত্যুবরণ করতে হবে, নিজেকে তুমি পথচারীর ন্যায় জীবন যাপন করো, নিজেকে কবরবাসী মনে করো। ভাইজান, এই পা উঠিয়েছেন, কোথাও যাবেন, এই পা জমিনে উঠিয়েছেন, জমিন থেকে উঠিয়েছেন, এই পা আবার জমিনে ফেলতে পারবেন, এই গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। এই পোশাক পরিধান করেছেন, এই পোশাক খুলে আরেকটা পোশাক পরতে পারবেন, এই গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। চোখের পলক উঠিয়েছেন, চোখের পলক আবার ফেলতে পারবেন, এই গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। রাস্তা অতিক্রম করছেন, রাস্তার ওই পারে পৌঁছাতে পারবেন, এই গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। বাজার করতে বের হয়েছেন, বাজার করে বাসায় আবার ফিরতে পারবেন, এই গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। গাড়িতে উঠেছেন, গাড়ি থেকে আবার নামতে পারবেন, এই গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। খেতে বসেছেন, খেয়ে শেষ করতে পারবেন, এই গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। তাহলে আপনার কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা নিয়ে আপনি দুনিয়াতে চলার চেষ্টা করছেন? কিসের এত অহংকার নিয়ে, কিসের এত দাম্ভিকতা নিয়ে দুনিয়াতে বিচরণের চেষ্টা করছিলেন? আপনাকে সহজ ভাষায় সহজভাবে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা আপনাকে এমন ভাবে আকৃষ্ট করেছে, এর জন্য দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আপনি পরকাল হারিয়ে ফেলছেন। পরকাল কি করে মানুষ হারায়? আল্লাহ আপনাকে একটু বলি, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওহে আদম সন্তান, আমি তোর মালিক। আদম সন্তান শোন, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। আদম সন্তান শোন, আমি আল্লাহ তোকে রিজিক দেই। আদম সন্তান শোন, আমি আল্লাহ তোকে সুস্থ রেখেছি। আদম সন্তান শোন, চেয়ে দেখ, অসংখ্য মানুষের চোখ নাই, অসংখ্য মানুষ অন্ধ, আমি আল্লাহ তোকে অন্ধ বানাইনি। চেয়ে দেখ, অসংখ্য মানুষের পা নাই, অসংখ্য মানুষ পঙ্গু, আমি আল্লাহ তোকে পঙ্গু বানাইনি। চেয়ে দেখ, অসংখ্য মানুষ রাস্তাঘাটে ভিক্ষা করে, আমি আল্লাহ তোকে ভিক্ষুক বানাইনি। আমি আল্লাহ তোকে রিজিক অনুসন্ধানের জন্য অন্যতম পথ বেছে দিয়েছি। আমি আল্লাহ তোকে সুস্থ রেখেছি, আমি আল্লাহ তোকে অসুস্থ রাখিনি। আমি আল্লাহ তোকে সুন্দর করে জীবন পরিচালনার সুযোগ দিয়েছি। আমি তোর আল্লাহ, আমি তোর মালিক। আমি আল্লাহ তোকে জহরের সালাতের জন্য ডাকছি, জহরের সালাতের জন্য মুয়াজ্জিন যে আহ্বান করছে, ওটা আল্লাহর আহ্বান। আল্লাহ আপনাকে বলছে, আদম সন্তান, জহরের সালাতের জন্য আযান হলো, আমি তোকে ডাকলাম। আদম সন্তান, একটু আমার সাথে সাক্ষাৎ করিরা। আদম সন্তান আল্লাহকে বলে, আদম সন্তান আল্লাহকে বলে, আল্লাহ আমার হাতে সময় নাই, আল্লাহ আমি এখন গাড়ি চালাচ্ছি, তুমি দেখছো না আমি গাড়ি চালানো বন্ধ করে তোমার তাকে সারা দিতে যাবো, এই সময় আমার হাতে নাই। আদম সন্তান আল্লাহকে বলে, আল্লাহ আমি এখন মাঠে কাজ করছি, মাঠের কাজ বাদ দিয়ে তোমার সালাত আদায় করতে দেবে, এই সময় আমার হাতে নাই। আদম সন্তান আল্লাহকে বলে, আমি এখন চা স্টলে বসে আছি, তোমার তাকে সারা দেওয়ার মতো সময় আমার হাতে নাই। আদম সন্তান আল্লাহকে বলে, আমি এখন দোকান চালু রেখেছি, তোমার তাকে সারা দেওয়ার মতো সময় আমার হাতে নাই। আদম সন্তান দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহর ডাকে সারা দেওয়ার মতো সময় আদম সন্তানের হাতে নাই। আপনি একটু খেয়াল করেন, মসজিদ থেকে আযান হলো, আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন, আপনি যদি মসজিদের ডাকে মসজিদে যান, আযানের সুরে মসজিদে যান, তাহলে আপনি আল্লাহর রাস্তায় চললেন, আল্লাহর আয়াতে থাকলেন, আল্লাহর কথা শুনলেন। কিন্তু যদি মসজিদে না যান, তাহলে আপনি কার কথা শুনলেন, এই চিন্তা আপনাকে একটু করতে হবে। আপনি কার পরিবেশনায়, কার কথা শুনে জীবন পরিচালনা করছেন, এই চিন্তা ভাবনা আপনাকে একটু করতে হবে, করার চেষ্টা করতে হবে। বলছিলাম, ওই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানকে আল্লাহ 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে, মানুষ যদি 5টা প্রশ্নের জবাব দিতে না পারে, বিচারের মধ্যে আল্লাহ তাকে নড়াচড়া করতে দিবেন না, একটু নড়াচড়া করতে দিবেন না। এক আমরিহি, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন,
আমি আল্লাহ তোমাকে 60-70 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে 60-70 বছর হায়াত দিয়েছিলাম। ওই 60-70 বছর হায়াত কোথায় কিভাবে ব্যয় করেছো, কিভাবে অতিক্রম করেছো, আমি আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। মানুষ যদি তার 60 বছরের হায়াতের হিসাব, 50 বছরের হায়াতের হিসাব যদি আল্লাহকে বুঝিয়ে দিতে না পারে, বিচারের মধ্যে আল্লাহ তাকে নড়াচড়া করতে দিবে না। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার সন্তান শোনো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিলাম, আমি আল্লাহ তোমাকে অভাব দিলাম, আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দিলাম, আমি আল্লাহ তোমাকে আহাল পরিবার দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দিলাম। পরীক্ষা কি করে পরীক্ষা? আপনি বলছেন আমি গরিব মানুষ, কখন সালাত আদায় করবো? জি না, এই গরিব আল্লাহর জন্যই আপনাকে বানিয়েছেন। গরিব হওয়ার পরে আপনি সালাত আদায় করেন কিনা? আল্লাহ আপনাকে ধনীর জন্য বানিয়েছেন, ধনী হওয়ার পরে সম্পদের ব্যস্ততায় আল্লাহ রাস্তা থেকে দূরে চলে যান কিনা? আল্লাহ এর জন্যই আপনাকে অভাব অনটন দিয়েছেন, অভাব অনটনের কারণে আল্লাহকে ভুলে যান কিনা? যারা অভাব অনটনের কারণে আল্লাহকে ভুলে গেছে, রাত দিন টাকা অন্বেষণের পিছনে ছুটছে, এরা আল্লাহর পরীক্ষায় ফেল করেছে। যারা সন্তান সন্তানের পিছনে আহাল পরিবারকে সুখ শান্তি দিতে গিয়ে কোটি কোটি টাকা হারাম পন্থায় উপার্জন করছে, এরা আল্লাহর পরীক্ষায় ফেল করেছে। যারা অভাব অনটনের কারণে সংসারের পিছনে ছুটতে গিয়ে আল্লাহ রাস্তা থেকে দূরে চলে গেছে, এরা আল্লাহর পরীক্ষায় ফেল করেছে। আল্লাহর পরীক্ষায় আপনি পাস করছেন নাকি ফেল করছেন, এই জিজ্ঞাসা আপনাকে নিজেকে করতে হবে। আপনাকে পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি, সর্বশেষ আলোচনায় আপনাকে যেটা বলতে চাচ্ছি, দুনিয়াতে আপনি এমন ভাবে জীবন অতিবাহিত করেন, দুনিয়াতে এমন ভাবে জীবন পরিচালনা করেন যেন এই জীবনের বিনিময়ে আল্লাহ আপনাকে পরকালীন সফলতা দান করেন। মনে রাখবেন, এই জীবনের বিনিময়ে যদি চিরস্থায়ী জাহান্নাম হয়, এই জীবনের বিনিময়ে যদি চিরস্থায়ী জাহান্নাম হয়, তাহলে আপনার অবস্থা, পরিবেশ, পরিস্থিতি অনেক ভয়ানক। আল্লাহ আমাদের সমস্ত বিষয় বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।